দেখছেন তো পটল ভাজাটা কত সুন্দর হয়েছে। আর এরকম যদি পটল ভাজা থাকে তো এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আর ছোটো থেকে বড় তো সবাই খুব মজা করে খাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যারা আগে থেকে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। তো আজকে আমি পটল ভাজা বানাবার জন্য এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। পটলগুলোকে আমি উপরে যে পাতলা চোকাটা আছে আমি ওটা ছুরি দিয়ে ঘষে ঘষে উপরে চোকাটা আমি ছিলে ফেলে দেবো। আর এভাবে চোকাটা ছিলে ফেলে দেবে। একই রকম করে পটলের পাতলা চোকাটা আমি ঘষে ঘষে ছিলে ফেলে দিয়েছি। পটলগুলোকে প্রথমে আমি কেটে নেব। তো প্রথমে এই সাইডেরগুলো কেটে বাদ দিয়ে দেবো। তো আমি সাইডেরগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। তো ছোটো ছোটো মানে হালকা কুচি কুচি করে কেটে নেব। আর পুরোটাই কাটবে না, কিন্তু একেবারে হালকা মানে কুচি কুচি করে পটলটা কেটে নেবেন। তো আমি এই সাইডটাও কেটে নেব একই রকম করে। আর এই যে আমি বুঝতে পারছেন পটলটা আমি দু সাইডে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো একই রকম করে সব পটলগুলোকে এরকম মানে কুচি কুচি করে কেটে নিয়েছি, কিন্তু পুরোটাই কাটা যাবে না। তো এইভাবে কেটে নেবেন, তাহলে পটল ভাজাটা খুব সুন্দর হবে। তো পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি একটা বড় বোল নিয়েছি। তো কেটে রাখা পটলগুলো সব বলে নিয়ে নেব। তো এই যে আমি কেটে রাখা পটলগুলো বলে নিয়ে নিয়েছি। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। লবণ ও হলুদ গুঁড়োগুলোকে খুব ভালো করে পটলের গায়ে আমি মাখিয়ে নেব। তো এই যে আমি পটলগুলোতে হলুদ আর লবণগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। পটল ভাজার জন্য এখানে আমি একটা মশলা রেডি করে নেব। তো এখানে আমি 6টা রসুন নিয়েছি, দিয়ে নেব। আর এখানে আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, তো এটাও দিয়ে নেব। আর এখানে আমি 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তো এটাও দিয়ে নেব। ঢাকনা লাগিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে পিষে নেব। তো এই যে আমি মশলাগুলোকে খুব ভালো করে পিষে নিয়েছি। তো এদিকে আমার পটলগুলো ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে। তো ঢাকনাটা সরিয়ে আমি পটলগুলো ভেজে নেব। পটল ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নেব। তো আপনারা সরষের তেলও ভাজতে পারেন। তো আমি এখানে একটু বেশি করে সাদা তেলটা দিয়ে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো করে আমি তেলগুলোকে গরম করে নিয়েছি। তো হলুদ ও লবণ মাখিয়ে রাখা পটলগুলো সব দিয়ে নেব। তো এই যে আমি পটলগুলো সব দিয়ে নিয়েছি। তো আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে পটলগুলোকে ভেজে নেব। আর পটলগুলো মিডিয়াম টু লো রেখে ভেজে নেবেন। আর আমি এভাবে মাঝে মাঝে ঢাকা দিয়ে নেব। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি পটলগুলোকে নেড়ে নেবো, নইলে এক সাইড পুড়ে যাবে। তো এইভাবে আপনারা মাঝে মাঝে ঢাকা দিয়ে পটলটাকে ভেজে নেবেন, নইলে পটলটা সিদ্ধ হবে না। তো আবার আমি নেড়ে নিয়েছি। তো আবার ঢাকা দিয়ে পটলটাকে সিদ্ধ করে নেব। তো আবার আমি ঢাকনাটা সরিয়ে পটলগুলোকে নেড়ে নেব। তো আবারও আমি পটলগুলোকে উল্টে নিয়েছি। তো এইভাবে উল্টে পাল্টে আমি পটলগুলোকে ভেজে নেব। আর মাঝে মাঝে পটলটাকে মানে ঢাকা দিয়ে ভেজে নেবেন, নইলে এইটা পটল গোটা পটল তো এখানে সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য এইভাবে ঢাকা দিয়ে পটলগুলোকে ভেজে নেবেন। তো আবার আমি ঢাকা দিয়ে পটলগুলোকে ভেজে নেব। আর এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেবেন, তাহলে পটলটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার ঢাকা দিয়ে পটলটা ভেজে নিয়েছে। আর যদি বুঝতে পারছেন পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার পটলগুলো এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে, আর পটলগুলো ভাজা হয়ে গেছে। তো পটলগুলো আমি একটা একটা করে একটা প্লেটে তুলে নেব। দেখছেন তো পটলটা কত সুন্দর হয়েছে। তো আমি বাকি পটলগুলো এভাবে একটা একটা করে তুলে নেব। তো একই রকম করে সব পটলগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি। তো ওই একই তেলে আমি পিষে রাখা মশলাগুলো সব দিয়ে নেব। তো এই যে আমি পিষে রাখা মশলাগুলো দিয়ে নিয়েছি। তো হালকা এভাবে নেড়ে ভেজে নেব। আর এভাবে হালকা ভেজে নেবেন। মশলাগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। তো লবণটা বুঝে দেবেন, আগে আমি লবণ ব্যবহার করেছি। আর এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে নেব। আর এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়া দিয়ে নেব। আর এখানে আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ একটু কম গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি 2 চামচ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটাতে 2 চামচ পানি দিয়ে
খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে একটুও থাকবে না। মশলাগুলোতে আরও 2 চামচ পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো ভেজে রাখা পটলগুলো সব দিয়ে নেব। পটলগুলো দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে আরও 3 মিনিট ভেজে নেব। পটলগুলো দিয়ে আমি আরও 3 মিনিট ভেজে নিয়েছি। আর দেখছেন তো পটল ভাজাটা কত সুন্দর হয়েছে। তো পটল ভাজাগুলো আমার হয়ে গেছে, তো আমি একটা প্লেটে তুলে নেব। একটা একটা করে পটল ভাজাগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো পটল ভাজাগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এই নতুন পদ্ধতিতে পটল ভাজা যদি আপনারা কাউকে বানিয়ে দেন তো সবাই চেটেপুটে খাবে। আর এইভাবে যদি পটল ভাজা বানিয়ে দেন তো এক থালা ভাত নিমিষে শেষ করে দিবে। তো আমার এই নতুন পদ্ধতিতে পটল ভাজা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।